আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি গুড নিউজ আপনাদের দেওয়ার জন্য হাজির হলাম। ভিডিওটা সংক্ষিপ্ত হবে, পুরো ভিডিওটা দেখবেন এবং সকল প্রবাসী এবং দেশ থেকে যারা নতুন বিদেশ আসতে চাচ্ছেন সকলের উদ্দেশ্যে বলতেছি, সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন। গুড নিউজটি হচ্ছে, এখন থেকে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আপনাকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ডক্টর ইউনূস সরকার সরাসরি বলেছেন যে পাসপোর্ট তৈরিতে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন আর লাগবে না। আপনারা হয়তো বক্তব্যটি শুনেছেন, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন আর লাগবে না। উনি স্পষ্টভাবে বলে দিচ্ছে, এই পুলিশ ভেরিফিকেশনের কারণে কিন্তু অনেক রকম দুর্নীতি এখানে হতো। পুলিশ ভেরিফিকেশনের কারণে তিনটি দুর্নীতি হতো। এক নাম্বার, যে ব্যক্তি দ্বারা আপনি যেখানে পাসপোর্ট তৈরি করতে যাবেন সেখানে একটা দালাল থাকতো। সেই দালাল বলতো যে পুলিশ ভেরিফিকেশন করে দেব, তোমার কোনো প্রকার তোমার বাড়িতে যাবে না, কোনো প্রকার কোনো কিছু করবে না, এর জন্য টাকা লাগবে। আবার দুই নম্বরে, আপনাকে থানায় ডাকবে, থানায় ডেকে যদি ভালো পুলিশ কর্মকর্তা হয়, অবশ্যই ভালো পুলিশ কর্মকর্তাও আছে অনেক জায়গায়, তারা হয়তো এমনি দিয়ে দিতে পারে, কিন্তু শতকরা ওটা এক দুইজন পাবেন। বেশিরভাগ পুলিশ কর্মকর্তাই পুলিশ ভেরিফিকেশন দিতে আপনার থেকে এক্সট্রা পাতি চাইবে। এক্সট্রা পাতি মানে টাকা চাইবে, হয়তো সর্বনিম্ন 2000 1000 টাকা চাইতে পারে, সর্বোচ্চ 5000 10,000 টাকা পর্যন্ত দাবি করতে পারে। এটা জায়গা বুঝে। কার থেকে কত টাকা দাবি করছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে যাবেন, কারণ যে সকল প্রবাসী ভাই ও বোনেরাই তো পাসপোর্ট বানিয়েছেন একটা সময়। এখন থেকে এই যে আপনাদের হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্ট গুলো হতে হবে না। পুলিশ ভেরিফিকেশনের কারণে আরো একটি দুর্নীতি হতো, সেটা হলো প্রবাসীদের পাসপোর্ট দিতে দেরি হতো। এই পুলিশ ভেরিফিকেশনের জন্য 8 থেকে 10 দিন লাগতো একটি পুলিশ ভেরিফিকেশন করতে। এখানে প্রবাসীরা হেনস্থার শিকার হতো। আর এছাড়াও এই পুলিশ ভেরিফিকেশনের কারণে বারবার আপনাকে যেতে হতো, অনেক সময় থানায় ডাকতো, অনেক সময় আপনার বাড়িতে আসতো। আপনি যদি একদিনে তাদের মন মতো কোনো কিছু না দিয়ে সমস্যা সমাধান না করতেন, আবার ডাকতো। এগুলো সমস্যা। আসলে সবার ক্ষেত্রে একই রকম কিন্তু ঘটনা ঘটবে না, অনেকের ক্ষেত্রে এরকম ঘটবে, অনেকের ক্ষেত্রে একদিনেই হয়ে যাবে। তো মোট কথা যে বিষয়টা আমি বলতেছিলাম, যে এই পুলিশ ভেরিফিকেশনটা উঠিয়ে দেওয়ার কারণে তিনটি দুর্নীতি কমে গেল। এক নম্বর, দালাল চক্র এখান থেকে টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে। দুই নম্বর, পুলিশ যে টাকাটা খাইতো সেটাও বন্ধ হয়ে যাবে। তিন নম্বর হলো, 8 থেকে 10 দিন সময় কম লাগবে এখন পাসপোর্ট পেতে। 8 থেকে 10 দিন, চিন্তা করেন, এই পুলিশ ভেরিফিকেশনের কারণে যেত। তো কি দরকার, আমার বৈধ এনআইডি কার্ড আছে, আমি দেশে বৈধ লোক, আমাকে যদি পাসপোর্ট দিতে হয় তাহলে পুলিশ ভেরিফিকেশনের কি দরকার? আপনি যখন আমাকে এনআইডি কার্ড দিচ্ছেন, যখন ভোটার আইডি কার্ড তৈরি করে দিচ্ছেন, তখন আপনারা কি করছেন, কিভাবে আমাকে ভোটার আইডি কার্ড দিয়েছেন? আমি যে বাংলাদেশের একজন নাগরিক, এটা আপনি ভোটার আইডি কার্ড এনআইডি কার্ডের মাধ্যমে আমাকে জানিয়ে দিলেন বা আমাকে বৈধতা দিলেন। সেই বৈধতা কিভাবে দিলেন? যদি সেখানে যদি যদি দিতে পারেন পুলিশ ভেরিফিকেশন ছাড়া, তাহলে পাসপোর্টে কেন পুলিশ ভেরিফিকেশন লাগবে? এগুলো ফাজলামি নিয়ম কে চালু করে আসলে? এই আমলারাই এইগুলো নতুন নতুন নিয়ম চালু করে টাকা খাওয়ার ফন্দি করে। কোন জায়গা থেকে কোন ভাবে টাকা খাওয়া যাবে, এটাই ধান্দা। আপনারা একটা বিষয় মনে করবেন, যে কোনো বিষয়ে যত রকম বেশি নিয়ম তত রকম বেশি সেখানে দুর্নীতি, তত রকম বেশি সমস্যা। তাই প্রত্যেকটা কাজ, শুধু এই পাসপোর্ট না, জমি সংক্রান্ত বিষয়ে যে দলিলাদি হয়, সেখানে জমি খারিজ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে সহজ করে দিন। জনগণ যেন হয়রানির শিকার না হয়। এই জন্ম নিবন্ধন নিয়ে কঠিন দুর্নীতি হয় ইউনিয়ন পরিষদ গুলোতে, এগুলো সহজ করে দিন। বাংলাদেশের হাজার হাজার মানুষের এনআইডি কার্ডের সমস্যা আছে, যদিও তারা এনআইডি কার্ডের সমস্যাগুলো নিজেদের ভুলে হয়নি, এটা হয়েছে যারা হালনাগাদ করেছেন তাদের ভুলে। তো তাহলে তাদের ভুলে যদি হয়ে থাকেন, কিন্তু এই ভুল সংশোধন করতে ঘাম ঝরে যাচ্ছে হচ্ছে যাদের এনআইডি কার্ড তাদের। তাহলে তারা ভুল করলো না, অথচ যারা ভুল করলো তারাই আবার টাকা দাবি করতেছে। একজন ভুল করে গেছে, আবার আর একজনের কাছে সংশোধন করতে গেলে সে দাবি করতেছে টাকা, 20,000 টাকা দাও, 30,000 টাকা দাও, 40,000 টাকা দাও। এক এক জায়গায় এক এক ফি। সরকারি ভাবে ব্যাংক করতে 700 টাকা লাগে, সেটা তারা 20,000 টাকা চেয়ে বসে থাকে। কোনো কাজ করতে হবে না, আমাদের 20,000 টাকা দিয়ে দাও, 1 মাস পরে এনআইডি কার্ড পেয়ে যাবে। আচ্ছা, যদি 20,000 টাকা দিয়ে 1 মাস পরে এনআইডি কার্ড পাওয়া যায়, যদি এটা সিস্টেম করতে পারে, সেই ইউনিয়ন পরিষদের লোকগুলো কেন টাকা ছাড়া করতে পারবে না? একবার প্রশ্ন করে দেখেন। অবশ্যই পারবে, কিন্তু করবে না, কারণ তারা একবার চরম দুর্নীতিবাজ ঘুষখোর। এমনিতেই তো বাংলাদেশ দুর্নীতিতে 1 নাম্বার হয় না,
এইগুলো কারণে একবার নিম্ন পর্যায় থেকে চামচা থেকে শুরু করে একদম সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ঘুষ খায় বাংলাদেশের। সরকারি চাকরি মানেই ঘুষ খাবে, মানে সরকারি চাকরি মানে তাদের ঘুষ মনে হয় বৈধ করে দিচ্ছে। তাদের কোনো চিন্তা ভাবনাই নাই যেটা অবৈধ, তাদের কোনো চিন্তা ভাবনাই নাই যে এটা কতটা নিকৃষ্ট কাজ। যখন একজন ব্যক্তি সুদ খায়, একটা গ্রামের একজন ব্যক্তি যদি সুদ খায়, ধরেন যে 1 লাখ টাকা দিয়ে 10,000 টাকা সুদ নিল, তখন কিন্তু মানুষ খুব ঘৃণা করে এই ব্যক্তিকে, এ সুদ খায়। আবার পাশের বাসায় একজন কিন্তু সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাচ্ছে, তাকে কিন্তু অতটা ঘৃণা করতেছে না, সে সরকারি চাকরিজীবী একদম। তাহলে যে সুদখোর সে যেরকম সমাজে ঘৃণিত কাজ করতেছে, যে ঘুষখোর সে আরো বেশি ঘৃণিত কাজ করতেছে। যদিও সুদের পাপ ঘুষের পাপ দুটেই পাপ, তো সুদ ঘুষ দুটোই ঘৃণিত কাজ, তাই দুইটাকেই ঘৃণা করা উচিত, তাই দুইটা থেকে আমাদের দূরে থাকা উচিত অবশ্যই। তো প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা এখন থেকে যারা নতুন পাসপোর্ট বানাতে যাবেন, অথবা আপনাদের ছোট ভাই ছোট বোন বা যদি আপনার আত্মীয় স্বজনকে পাসপোর্ট বানায়, তাহলে আপনি অবশ্যই জানিয়ে দেবেন। আপনারা যারা জানেন না তাদের জানিয়ে দেবেন যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এখন পর্যন্ত কিন্তু ওই যে আমাদের যে পাসপোর্ট তৈরি করে সেই জায়গাগুলো বা অন্যান্য জায়গাগুলো, তারা কিন্তু টাকা খাওয়ার জন্য ঠিকই ওত পেতে আছে। অবশ্যই এই জন্য সবার জানা উচিত ভিডিওটি, অবশ্যই সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দিন, সবাই সচেতন হন। যারা নতুন পাসপোর্ট বানাবেন এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, এবং সরকারি নতুন ফি নির্ধারণ হবে পাসপোর্টের ক্ষেত্রে, এটা অবশ্যই কিছুটা কমিয়ে আসার সম্ভাবনা আছে। দেখুন কত ফি নির্ধারণ করা হয়, এখন বর্তমান যে ফি আছে সেটাতে আপনারা করতে থাকুন, কতদিন পর কমবে সেটা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নতুন নতুন গুড নিউজ অবশ্যই জানিয়ে দেব যদি সরকারিভাবে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাই, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং নতুন যারা বিদেশ আসতে চান তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন, সর্বোচ্চ সহযোগিতা পাবেন ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।